তরবিয়ত দেওয়া দরকার, যে সবচাইতে বেশি এটা আলোচনা করা দরকার। খবরদার কোনো বুজুর্গের, কোনো আলেমের তো দূরের কথা, কোনো মুসলমানেরকে সামনে রাখি যেন আমরা কি মন্তব্য না করি, খুব লক্ষ্য রাখা দরকার। আমরা হচ্ছে পরমুখী, হ্যাঁ, অন্যদিকে আমরা কি ফিরে থাকি। আমরা আসলে স্বাবলম্বী নই, আমরা নিজেদেরকে স্বাবলম্বী মনে করি না। আসলে কিন্তু আমরা স্বাবলম্বী, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক যে নেয়ামত দান করেন, যে ওলামায়ে কেরাম দান করছেন, এটা কোথাও নাই, কোথাও পাবেন না। গীবত শেখায় যদি আমরা আমাদের মধ্যে আবদিয়ত এসে যায়, তাহলে আর কোনো রকমের অন্যের সমালোচনার কিছু থাকে না। হযরত রহমতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতেছিলাম যে আসলে কোন রকমের সমালোচনা আমরা এখানে দেখি নাই, সন্দেহের বিষয়গুলো কি দেখি নাই। হ্যাঁ, জিম্মাদার হিসাবে কোনো বিষয় সামনে আসলে এটা তাকে গোড়া পর্যন্ত পৌঁছতে। अब तो रहे बस कादम आखिर विर्द ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলোচনা শুরু হয়েছিল এই কথার উপরে যে আমরা তো দুর্বল, কমজোর। তো বলতেছিলাম আসলে এটা তো আমাদের মুখের কথা, যদি দিলের মধ্যে এটা বসাইতে পারি তাহলে আর কোনো পেরেশানি থাকে না। সব ধরনের ঝগড়া ফাসাদ, কলহ, ইখতিলাফ, দ্বিমত সব খতম হইয়া যায়। আর দিলের মধ্যে এই বিষয়টি বসানো দরকার। দিলের মধ্যে যদি এই বিষয়টি বসাইতে না পারি, তাহলে অহংকারের বীজ সেখানে থেকে যায়। আর যত রকমের ফিতনা, ফাসাদ, কলহ, ইখতিলাফ, গীবত, শিকায়ত, শুদ্ধা, সব বিষয়গুলোর মূল বিষয় হচ্ছে অহংকার। অহংকার যদি দূর হয়ে যায় তাহলে আর কিছুই থাকে না। আমি আমার ওস্তাজ মহতরম হাটাদারি হজরতের কথা আলোচনা করতেছিলাম, স্মরণে পড়ে মাঝে মধ্যে বিষয়গুলো। মাটি যে মাটি, খাঁটি মাটি, মাটি হওয়াটাই হচ্ছে আমাদের তরক্কি আর উন্নতি। মাটি, মাটিকে মাটি মনে করা, এটা মাটির হক। গুনাহগার, গুনাহগারকে নিজেকে গুনাহগার মনে করে, এটা গুনার হক। সারে সিলসিলার মুরব্বীদের অভিন্ন একটি বিষয় হচ্ছে খাকিয়ত, একদম মাটি। নিজের মনের চাহিদা পূরণে ওনারা কখনো কোনো ধরনের কৌশল অঙ্কন করেননি, আর এটা চিন্তাও করেননি। হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার এই শায়রটি পড়তেন, মুঝে কোই হা না পুছে, মুঝে কোই হা না পুছে, মুঝে মেরা রব হ্যায় কাফি, মুঝে কোই হা না পুছে। এটা বেশি পড়তেন, मुझे कोई हाँ ना पूछे, मुझे कोई हाँ ना पूछे, मुझे मेरा रब है काफ़ी, मुझे कोई हाँ ना पूछे। কেউ আমাকে চিনুক, আমার বিষয় কেউ জিজ্ঞেস করুক, আমি পরিচিত হই বা নাই হই, আমার কোনো অসুবিধা নাই। আমার জন্য আমার প্রভুই যথেষ্ট, আমার রব যথেষ্ট। আল্লাহওয়ালাদের মধ্যে বিষয়টি সর্ব অবস্থায় বিরাজমান থাকে, বিদ্যমান থাকে। এই কারণে আল্লাহওয়ালাদের মুখ থেকে কোনো ধরনের গীবত, শিকায়েত,
সাধারণত শোনা যায় না। আমি 8 বছর হজরত রহমতুল্লাহ সেখানে ছিলাম। হজরত তো খায়ের শাহেনশাহী মেজাজের, কেউ হজরতের সামনে কারো গীবত করবে, শেকায়ত করবে, এমন হিম্মত সাহসিকতা নিয়ে কেউ সাধারণত সেখানে যাইতে পারে না। হজরতের এত হিম্মত, হজরতের এত বকার আজমত, কেউ হিম্মত করবে এটা হয় না। কোনো সময় একটি শেকায়তের শব্দ আমি শুনি নাই, গীবতের শব্দ আমি শুনি নাই হজরত রহমতুল্লাহ। বরং এক ঘটনা আমি আপনাদেরকে আলোচনা করতেছি। ঘটনা হয়েছে দারুল ইফতা ওয়াল ইরশাদের মধ্যে মজলিসে ইলমি বসছে করাচির বড় বড় মুফতি হজরত সেখানে বসা অবস্থায় আছে। সেখানে হজরত মাওলানা তকি ওসমানী সাহেব, হজরত মাওলানা রফি ওসমানী সাহেব, হজরত মাওলানা শেখুল হাদিস সালিমুল্লাহ খান সাহেব, সেখানে হজরত মুফতি ওয়ালি হাসান টঙ্কি সাহেব, এ ধরনের একদম বড় বড় ওলামা একরাম নিয়ে বিশেষ একটি মাসালা নিয়ে সেখানে বসছেন। তো আমরা ছাত্র হিসাবে আমরা পিছনে বসছি। দারুল ইফতার ছাত্র হিসাবে হয়তো শোনার অনুমতি আছে, বসার অনুমতি আছে, সে হিসাবে আমরা বসছি। দারুল ইফতার মধ্যে ছাত্র যারা ছিল এরা নতুন ছিল, এরা বসার অনুমতি এদের ছিল না। ওস্তাদে মোহতরম ছিলেন আর আমি বসছি। সেখানে এভাবে আলোচনা শুরু হয়েছে। তো হজরত মুফতি আজম মুফতি ওয়ালি হাসান টঙ্কি রাহিমাহুল্লাহ তাআলার সাথে নিউটনের আরেক মুফতি সাহেব আসছেন, যিনার নেসবত হচ্ছে মুফতি ওয়ালি হাসান সাহেবের উনি ছাত্র। তো কথাবার্তা শুরু হওয়ার পূর্বে আলোচনা হইতেছে। তো মুফতি ওস্তাদের সাথে অর্থাৎ ওয়ালি হাসান রাহিমাহুল্লাহর সাথে নিউটনের যিনি মুফতি উনি কথাবার্তা বলতেছেন। ওস্তাদও নিউটনের মুফতিও, মুফতি ওয়ালি হাসান সাহেব আবার নিউটনের, উনি তো মুফতি আজম তদানীন্তন কালের। তো কথাবার্তা চলতেছে, হজরত বসা, অন্য অন্য ওলামায়ে কেরামও বসা। একটি পর্যায়ে আমাদের কাছে একটু বিরক্ত লাগছে যে বলছে হুজুর এটা না হলে এটা কিভাবে হয়, এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হওয়া ঠিক না, কিন্তু এটা তো আমরা করি। এভাবে একটা এই যুক্তিতর্ক সেখানে শুরু হয়ে গেছে। হজরত রহমতুল্লাহ বললেন যে শুনিয়ে, এ হঠাৎ মাঝখান দিয়ে ওনার দিকে তাকায়। নিউটনের যিনি মুফতি সাহেব আসছেন, তো ওনারও মান বহু বেশি। মুফতি ওয়ালি হাসান সাহেব লগে নিয়ে আসছেন, তাহলে মান তো বহু বেশি। तो सुनिए, ये दारुल इफ्ता है, दारुल इफ्ता। यहाँ बकवास की जगह नहीं है। ये आपके उस्ताद लगते हैं और उस्ताद के साथ बकवास करते हो। दोबारा कोई बात करोगे तो कान पकड़कर दारुल इफ्ता के बाहर निकाल देंगे। हु बहु भाषा এটা আমরা তো পেরেশান হয়ে গেছি। যেখানে করাচির বড় বড় ওলামায়ে কেরাম বলছে এটা দারুল ইফতা, ফতোয়ার জায়গা, এটা বকওয়াসের জায়গা নয়, ফালতু কথাবার্তার জায়গা নয়। আর ফালতু কথাবার্তা তুমি যে আলোচনা করতেছো এটা তো তোমার ওস্তাদের সাথে করতেছো সবার সামনে। হযরত মাওলানা তকি ওসমানী সাহেব, হযরত মাওলানা রফি ওসমানী সাহেব, সলিমুল্লাহ খান সাহেব ওনারও বিরক্ত হচ্ছিলেন। নিজের ওস্তাদের সাথে একটু কথাবার্তা কাটাকাটি করতে চাই, কোনো দলাইল ভিত্তিক নয়, যুক্তি ভিত্তিক। এই কারণে হযরতে বলছেন যে শুনো, এটা দারুল ইফতা, বকওয়াসের জায়গা নয়। আবার বকওয়াস করতেছ তোমার ওস্তাদের সাথে। দ্বিতীয়বার যদি এই ধরনের বকওয়াসের কোনো কথা বলো তো আমি কান ধরি বা দারুল ইফতার বাইরে তোমাকে বাইর করি। ব্যাস, এক কথা শেষ। ইঞ্জেকশন একটা দিছেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা কথাবার্তা হয়েছে, উনি নিচের থেকে আর উপরের দিকে তাকান না। কীভাবে কথা বলবেন? অসম্ভব। আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম, এমন এক ব্যক্তির সামনে কে গীবত করবে, কার হিম্মত,
কারো সমালোচনা, কারো গীবত, অবাস্তব কথাবার্তা তো দূরের কথা, প্রশ্নই আসে। হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে 1 বছর 2 বছর থাকলে হয়তো মানুষ একটি বিষয় আড়ালে থাকে, কোনো বিষয় আড়ালে থাকে, কিন্তু 8 বছর পর্যন্ত কোনো রকমের গীবতের কিছু ছিল। আর ওলামাদের মধ্যে সাধারণত আমরা যারা আছি বদজন্নি বেশি, আমাদের বদজন্নি প্রায় জায়গায় দেখা যায়। বদজন্নি এই ধারণা করা, যে ধারণা করে একটা কি জিনিস মাথার মধ্যে রাখছে, এটা অমুকে বলতে পারে, যে কোনো কথা হয়তো কানে আসছে তো ধারণা করে এটা অন্যের উপরে উঠাই দিয়ে, অথচ উনি এর আশেপাশে। এটা সাধারণ দিনদার যারা আছে একটি পর্যায়ের, এরা ধারণার রোগে আক্রান্ত। অথচ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকা ওয়াজ্জান ফাইন্না যন্না আকযাবুল হাদিস, ধারণা থেকে বাঁচি থাকো, এটা মিথ্যার বড় মিথ্যার অংশ। ধারণা যে কুধারণা বলা। হয়তো কেউ বলছে যে হুজুর আপনার ব্যাপারে একটা কথা এটা আসছে, তো কথা একটা কানে ঘুরছে, এখন চিন্তা করে উনি নিজের ইসলামের কোনো চিন্তা নাই, যে আমি আসলে যদি আমার কাছে এই দোষ থাকে, আসলে দোষটাকে আমি ছেড়ে দিই বা দোষটা পরিহার করি, এমন কোনো চিন্তা চেতনা নাই। উনি আরেকটা অজিফায় বসে যান, মোরাকাবায়। কি মোরাকাবা? কে বলতে পারে এই কথাটি, কে বলতে পারে এই কথাটি, ও মনে হয় মুখে বলতে পারে। এই যে একটা কুধারণা আছে, জনের কারণে আমাদের উন্নতি তরক্কি সাধারণত হয় না। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, আবার ওয়ালা তাজাসসাসু, এটা নিয়ে মোরাকাবায় বসিও না, ধ্যানও করিও না যে আমার এই কথাটি কে বলছে, কিসে পাইছে তোমার, যে বলছে বলনেওয়ালা বহু আছে, কিন্তু তাইন তোমার জন্য জায়েজ হবে না। তাইন করার ফল কুফল কি হয়? সামনে তার সাথে হাসি কথাবার্তা বলে না, তাকে দেখতে সালাম দে না, মোলাকাত হলে সালাম দে না, সে সালাম দিলে উত্তর দে না, সে এক রাস্তা দিয়ে আসতেছে আরেক রাস্তায় চলে যেতেছে। কুধারণার কুফল এগুলা। এক মাদ্রাসায় যাওয়ার পর আমাকে মোহতম সাহেব কানে কানে বলতেছেন, এই 2 ওস্তাদ 6 মাস কথা বলে নাই, 6 মাস উপরের ওস্তাদ, একটু বলে দিয়েন কিছু কথাবার্তা সবাইকে নিয়ে। তাহলে 6 মাস যদি 2 জন ওস্তাদ উপরের একজনের সাথে একজনের কথাবার্তা না বলে, তাহলে সেখানে খায়রিয়ত কি হবে? খুদ্দামদের মধ্যে যদি পরস্পর আন্তরিকতা না থাকে, রুহামা ও বাইনাহুমের যদি চিত্র না থাকে, তাহলে সেখানে ফয়দা কি হবে? এটাও তো একটু চিন্তা করা দরকার। আবার শুধু এতটুকুর উপর ক্ষান্ত নয় যে হয়তো আমি কথা একটা শুনে নিজের ইসলাহের চিন্তা করলাম না, নিজের ভুল ত্রুটিগুলো আমি শুধরাইলাম না, বরং মোরাকাবায় বসি আমি একজনকে নির্দিষ্ট করলাম, নিশ্চয় এটা অমুকের কারণে, অমুকের কারণে এটা হইতে পারে। আমি একটা নির্দিষ্ট সিলসিলা ঠিক করলাম। সিলসিলা ঠিক করার পর এটা আবার সামান্য কর্মে শুধু প্রকাশ পায় তা নয়, মুখেও প্রকাশ পায়। আর সবচাইতে বেশি দিলের উপরে বোঝা হয় কান কথাগুলায়। আর যদি কেউ বলতে পারে হুজুর অমুকে এই কথা বলছে, তাহলে তো উনি শেষ হয়ে গেছে। হইতে পারে কোনো জিন শয়তানেও ভিন্ন সুরত ধরি কথাটা তাকে পৌঁছাতে পারে। মিনাল জিন্নাত ওয়ান নাস, জিন্নাত তো কি একটি সম্প্রদায় আছে, শয়তান একটা সম্প্রদায় জিন্নাতের আছে। এরা নিয়মিত কলহ সৃষ্টির পিছনে লেগে আছে। স্বামী স্ত্রীর মাঝে কলহ, ওস্তাদদের মাঝে কলহ, দ্বীনের খুদ্দামদের মাঝে কলহ। এই যে কথাগুলো ফট করে বলি ফেলি, মুরব্বীদের শান মান কোনো চিন্তাই করি না, তাহলে এই জিনিসটা আসলে বহু সময় আমার থেকেও হয় না, আমাকে বলায়। এটা পিছনে কিছু অপশক্তি থাকে, কিছু ওয়াসওয়াসা থাকে,
নফসের উপর যে কিছু গ্রাস থাকে, গ্রাসের কারণে আমি কথাগুলো হয়তো বলে ফেলতেছি। এটার প্রতিক্রিয়ার বিষয়টি আমি সাধারণত চিন্তাও করি না। তা আমি বলতেছিলাম আসলে এমন বিষয়গুলো হওয়া দরকার যে একদম আমি বস এটা শুনছি, কে করছে আমার দরকার না, আমার কি দোষ আছে না আছে সেটা আমি ইসলাম। এখন সেটা ইসলাম না করে মোরাকাবে বসে ঠিক করে এর সাথে কার্যক্রম এনে বন্ধ করে দিলাম মৌনভাবে, এরপরে তার গীবত শেখায়ত এবং তার পিছনে আমি লেগে থাকি। আমি তাকে এখন দুশ্মন ভাবতে থাকি, সে আমার দুশ্মন, সে আমার বদখা, এখন আমি দুশ্মন ভাবতে থাকি। এখন এটা শাখা প্রশাখা গজাইতে 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 একটা এখান থেকে পাঠ সৃষ্টি হয়ে গেছে। এই পাঠ সৃষ্টি এখান থেকে। আমি বলছিলাম হজরত রহমতুল্লাহ সেখানে এই ধরনের কোনো কিছু ছিল না। হজরত রহমতুল্লাহের ওসিয়ত নসিয়ত ছিল, যদি কোনো কথা তোমার কানে পড়ে তাহলে তুমি তোমার দোষ হইলে এটা তুমি কি এই ত্রুটি থেকে তুমি মুক্ত হইয়া যাও, দোষ তুমি দূর করতে থাকো, তার জন্য দোয়া করো। আর যদি তুমি মনে করো যে না এটা আমার দিলের উপরে একটু বোঝা হচ্ছে, এটা তওবা ইস্তেগফার করে ছাড়ি দাও, এটা আমার কিচ্ছু না, অসুবিধা। আর যদি তুমি মনে করো যে না এটা আসলে আমি তাহাই করা দরকার, তো তাহাই একদম গোড়া পর্যন্ত তাহাই করেন, দেখবেন কিছুই পাবেন। আর হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহের খেদমতে একটা সিডি লিখছেন, লম্বা সিডি। হযরত উত্তর লিখছেন, আমরা পড়ছিলাম কোহ কান্দন ওয়াকা বরাবর্দন, মানে পুরা পাহাড় খোদাই করার পর একটি খড় আমি বাইর করলাম, কিচ্ছু পাই নাই আমি। এটা তো আমরা পড়ছি, আপনার সিটির মধ্যে কোহ কান্দন হয়েছে, কা বরাবর্দন হয়নি। আমি আগাতে কোড়া পর্যন্ত পড়ছি। একজন আলেমের সিটির কথা আলোচনা করতেছিলাম। বলার উদ্দেশ্য হচ্ছে আসলে হযরত রহমতুল্লাহ বলছেন, আর তুমি যদি দায়িত্বশীল হয়, এটা যে আমি দায়িত্বশীল, এটার আসলে গোড়ায় পৌঁছা দরকার, তাহলে একদম গোড়ায় পর্যন্ত তোমাকে পৌঁছা দরকার। পৌঁছলে দেখবা হয়তো তার ইসলাহ হবে না, তোমার ইসলাহ হবে না, হলে ভুলগুলা কি শুধরিয়ে যাবে। হযরত রহমতুল্লাহ এক এক ঘটনা 3 দিন 4 দিন 5 দিন লাগাতার তুচ্ছ তুচ্ছ বিষয় এমনভাবে তাহাকিক করতেন, তাহাকিক করতে 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 একদম গোড়াতে পৌঁছে যেত। আমরা যারা নাকি আসলে দায়িত্বশীল হজরত আছি, খুদ্দাম আছি, আমরা এই সমস্ত বিষয়গুলোকে খুব অন্তরে ঘাতে নিব, যে আমার ব্যাপারে যদি কোনো কিছু কানে আসে, তো আমার যদি ইসলাহের বিষয় আমি ইসলাহ হইয়া গেলাম, আর যদি ইসলাহের বিষয় না হয়, আমি ঠিক আছি, তো আমি এটাকে বড় ধরনের কোনো কিছু মনে না করি। ইয়াদ রাখা উচিত, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ পাকের ফয়সালায় গালেব থাকে। দুনিয়ার কোনো চেষ্টা কোশিশ আল্লাহ পাকের কুদরতকে প্রভাবিত করতে পারে না। আল্লাহ পাকের ফয়সালায় গালেব থাকে, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ এটা জানে না। তো আমি যদি এতটুকু যদি আমার ঈমান থাকে যে আমি যদি ঠিক হই, আমার পিছনে যদি কেউ ষড়যন্ত্র করে, তো সেটা আল্লাহ পাক সামালি ফেলবে। আর আমি যদি দায়িত্বশীল হই, দায়িত্বশীল অবশ্যই এটা চিন্তা করতে হয় যে আসলে এই কথাটি কোত্থেকে আসলো। তো এটা আমি একদম গোড়াতে পৌঁছে যাই, গোড়াতে পৌঁছতে পৌঁছতে একদম গোড়াতে যাই, হয়তো তার ইসলাহ হবে, না হয় আমার ইসলাহ হবে, না হয় দেখবেন যে কিছুই নেই, কথাটি ফাও বাইরিস, এটার কোনো গোড়া নেই। তো বলতেছিলাম হজরত রহমতুল্লাহের আলোচনা করতেছিলাম, সেখানে তো গীবত করার মতো কারো হিম্মত নেই। কি গীবত করবে সেখানে? সেখানে কোনো সমালোচনা নেই, একদম পরিষ্কার। হজরত রহমতুল্লাহ বলতেন, যদি কোনো মাসালা, হজরত আমাদেরকে আসলে বহু কিছু বলছেন, তার মধ্যে বছরে এতগুলো জমা হইতো, হজরত উত্তর দিতেন না। হজরতে বলতেন আসলে এই মাসালাগুলোর উত্তর দেওয়ার কারণে ওলামাদের মাঝে ইখতিলাফ দেখা দিবে, ফায়দা কিছু নেই, সুতরাং এগুলোর উত্তর নেই, এগুলোর উত্তর নেই, কোনো উত্তর নেই, কোনো তাহাকিক নেই, কোনো উত্তরও নেই, এগুলো ফেলে দিতেন হযরত রাহমাতুল্লাহ আলাইহি। আর বলতেন যদি কোনো মাসালা আলেম বলতে হয় যেখানে ইখতিলাফ আছে, ইখতিলাফ শুদ্ধ বলা দরকার,
তাহলে যারা সমঝনেওয়ালা আছে, সমঝদার আছে, এরা বুঝবে যে আসলে এখানে একতলাফ আছে। আর যদি আমি একতলাফ শুদ্ধ বয়ান না করি, শুধু একটা বয়ান করে দিলাম আমারটা, তাহলে বহু সাধারণ মানুষ আছে, এরা মনে করবে যে হ্যাঁ আমরা দেশের আলেমেরা তো আসলে কিচ্ছু বুঝে না। এটা তো এখন বর্তমানের নবীন যারা নাকি গবেষক আছে, এরা না দেখা যায় বহুত কিছু বুঝে, এদের কাছে তো নতুন নতুন বহু কিছু আসতেছে, আমরা দেশের হুজুররা আসলে কিচ্ছু বুঝে না। তখন শয়তান আরেকটু বাড়ায়, আসলে এদেরকে ধর্ম ব্যবসায় বলছে যে টিকে তো আছে, এরা বসে বসে খাইতেছে, এদের কোনো কাজ নাই। এখন দেখা যায় যে মানে বাহিরের থেকে যেগুলো আসতেছে, বড় বড় নবীন যারা নাকি যেগুলো বলতেছে, এটাই হচ্ছে মেইন বিষয়। আমরা তো হুজুরদেরকে বললে তো আসলে আমরা হুজুররা কিছু জানা না, আমরা হুজুরদের থেকে সঠিক কথা আমরা পাই নাই, এতদিনে না একটা সঠিক কথা পাওয়া গেছে। আসলে এমন কিচ্ছু নেই সেখানে, ফরজ আর ওয়াজিবেরও কোনো বিষয় নয়। আবার যে বিষয়টি সামনে আসছে সেটা একতলাফ মুক্ত নয়, যে একতলাফের ঊর্ধ্বে এমনও নয়, এটার মধ্যে একতলাফ শুদ্ধ বয়ান করা। বলছেন যে ফতোয়ার মধ্যে লিখছেন, ওলামাদের ফতোয়ার মধ্যে, যে এই মাসালার মধ্যে দুই মত আছে, আমাদের কাছে দ্বিতীয় মত ভালো লাগতেছে, আর বহু আছে প্রথম মতটা কি গ্রহণ করতেছেন, বস কথা শেষ। তাহলে আর কোনো এশকাল নেই, যে দোনোটা মত এখানে কি আছে। আমাদের কাছেও বহু মাসাইল জিজ্ঞেস করে বহুজনে, কে এরকমভাবে এখন অমুক আলেমে এটা বলছেন, আজকেও একজনে জিজ্ঞেস করছেন যে অমুক আলেমে এটা প্রচার করছেন। তো আসলে এগুলো হচ্ছে খেয়ানত, নিজের মানসিকতাকে প্রাধান্য দিয়ে এটার মধ্যে নফসানিয়ত আছে, খেয়ানত আছে, নিজের কাছে যেটা ভালো লাগতেছে সেটা প্রকাশ করতেছে। আর একটা চাপা দিরেক্স, মানে এটা মানুষের জন্য না জানে, এটা চাপা দিরেক্স, তাহলে এটাও তো নফসানি, এটাও তো নফসানি। বা এখানে দুই রাওয়ায়াত আছে, দুই মাযহাব আছে, দুই কাউল আছে, পরিষ্কার কথা, যে কাউলের উপর আপনি আমল করেন, হ্যাঁ আমার কাছে কিন্তু আমাদের কাছে এটা ভালো লাগে, আমরা এটা আমল করি, কথা শেষ। আর কোনো কি প্রেশার নেই। হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে ঘটনা স্মরণে পড়ছে আমার, এক মাসালা নিয়ে, কোরবানের মাসালা নিয়ে হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞেস করার পর হযরতে একটা উত্তর দিয়েছে। তো হযরতের নায়েব যিনি মুফতি আব্দুর রহিম সাহেব, ওনার কাছে আবার উনি ফোন করছেন কি আসলে মাসালা উত্তরটা কি, তো উনি আরেকটা কি উত্তর দিছেন। এখন সে আবার হযরতের কাছে আবার ফোন করছে, হযরত কাছে ফোন করে বলছে, হুজুর আপনার কাছে আমি মাসালাটা জিজ্ঞেস করলাম, আপনি উত্তর দিলেন, আর আপনার নায়েব যিনি আছেন উনি আমাকে উত্তর দিলেন, তো উত্তর দুটোর তো গড় মিল নেই, একদম বিপরীত। তো হযরত বলছেন আমার কাছে যখন জিজ্ঞেস করছেন তো ওনার কাছে কেন জিজ্ঞেস করেন? জি, এখানে দারুল ইফতা, ওনারও একটা কি আছে, মত আছে, আমারও একটা মত আছে, আমি আমার মতটা আপনাকে বলছি, উনি ওনার মতটা আপনাকে বলছেন, যেটা ভালো লাগে সেটা এখন আমল করেন, আর এটা নিয়ে পেরেশানি করার কিচ্ছু নেই। আমরা দেশে হলে আমরা বলতাম যে হ্যাঁ আর নাই বইয়া আমার মাসালার বিপরীতে হে মাসালা বলল, এ তো ষড়যন্ত্রণা করতেছে, একদম কিছু নেই। এটা আমাদের সামনের ঘটনা। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে সন্দেহের বিষয়টি আমাদের মধ্যে বেশি কাজ করতেছে। সন্দেহ বড় ধরনের কি, বহু ভাই এমনও আছেন যে সন্দেহের বেড়া জালে পতিত হয়ে রাত্র ঘুম যায় না, খালি চিন্তা করে এটা কে কত আর কে বলতে পারে, ও এর সাথে মনে হয় আমার একসময় ছিল, এটার কারণে এটা হয়েছে, মনে হয় ওর সাথে এটার কারণে এটা হয়েছে, ওই মনে হয় এটা বলছে, এই মনে হয় আমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। এই যে একটা বিষয় আছে, এগুলা সব শয়তানি জাল, আর এটার মধ্যে বহু ভালো ভালো মানুষও আবদ্ধ হইয়াছে। আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে আসলে গীবত শেখায় যদি আমরা আমাদের মধ্যে আব্দিয়ত এসে যায়, তাহলে আর কোনো রকমের অন্যের সমালোচনার কিছু থাকে না। হযরত রহমতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতেছিলাম যে আসলে কোনো রকমের সমালোচনা আমরা এখানে দেখি নাই, সন্দেহের বিষয়গুলো কি দেখি নাই। হ্যাঁ, জিম্মাদার হিসাবে কোনো বিষয় সামনে আসলে এটা তাকে গোড়া পর্যন্ত পৌঁছতে, এটা আমাদেরকে শিখেছে। আমাদের ওলামাদের হযরতের ঘটনা আমার স্মরণে পড়ছে, এইটা আমিও, এটা আমি ছিলাম না, আমাকে বলছেন আমাদের মুফতি আহমদুল্লাহ শাহ হুজুর, কয়েকবার বলছেন, একবার দুবার। আমাদের এক বড় আলেম
তো ওলামা বাজারে হজরত তো হজরতে ছিলেন, সব সময় জিকির, তেলাওয়াত, নামাজ, এটা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ পাক হজরতের মোকাম বলন্দ করেন। ওলামা বাজারে হজরত এই সমস্ত মানুষগুলা চলে যাওয়ার পর আর স্থানে স্থলে নম্বরেও কেউ নেই। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। ওলামা বাজারে হজরতের সেখানে কিছু মেহমান আসছেন, আলেম ওলামা, ওলামাদের একটি লাগাতারে মেহমানের কেন থাকতো। হজরত আগালে হজরত মাটির মানুষ ছিলেন। তো হজরতের কাছে এক আলেমের কথা আলোচনা করতেছেন যে অমুক হুজুর তো খুব ভালো ছিলেন, এখন তো গোমরা হয়ে গেছে। একজন আলেমের এর নাম নিয়ে বলতেছেন, হ্যাঁ এখন তো গোমরা হয়ে গেছে। হজরত বলছেন হবা এত বড় আলেম হবা, হের যদি এই অবস্থা হয় আমরা কি অবস্থা? যেখানে হবা হাতি ঘোড়া ডুবি যার গো, এখানে আর মতন মাছে মশার কি অবস্থা? কথাটা বুঝাতে পারছি। যেখানে হাতি ঘোড়া ডুবি যায় এখানে আমরা মতো মাছে মশার কি অবস্থা হইব দেখছেন। অথচ এটা সমর্থন করলে করতে পারতেন, কিন্তু এমন এক উত্তর দিছে না বাবা, হাতি ঘোড়ার যেখানে এই অবস্থা তো আমরা মাছে মশার কি অবস্থা হইব? আবার দোয়া করি। ওলামা বাজারে হজরতের কথা বলছি, এটা ওলামা বাজারে হজরত রহমতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতেছিলাম। এই সমস্ত মজলিসগুলোর মধ্যে সাধারণত কি গীবত শেখায়ত হয় না, কখনো হইতো না। এই মজলিসগুলো আল্লাহ পাকের সেখানে রহমত নাযিল হয় এমন মজলিস। হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আর হজরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মধ্যে মলফুজাতগুলো পড়া দরকার। তখন তো বড় বিশাল একটা ইনকিলাব চলছিল। হজরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার ইজতিহাদ ছিল এক রকমের, অন্যান্য ওলামা ইকরামদের ইজতিহাদ ছিল আরেক রকমের। লম্বা ঘটনা আছে। মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন, আমাদের উপর দিয়ে এত বেশি পেরেশানি গেছে দুনিয়ার কেউ সেটা কি অনুমান করতে পারবে না। কারণ শেখের বিষয়গুলো নিয়ে খুব টানা হেসা চলতেছে। শেখকে গালি দেওয়ার কোনো শেষ নেই। এমন বেশি গালি এনে দেয়া হইতো হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি, এটা কল্পনার বাহিরে ছিল। গালিগুলো কিরকম? দালাল, কাফের, মোরশেক, এই ধরনের কথা গালিগুলো দেয়া হইতো। এখন তো আরেকটা বাইরে তাগুতো বলে, কথা বুঝছেন তো? এই ধরনের গালিগুলো দেয়া হতো তখনকার। কিন্তু দেখেন ছাত্র হয়েছে হজরত থানবী রহমতুল্লাহ আলাইহি, হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। আর থানবী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতগুলো দেখেন, ওস্তাদের এহতরাম কতটুকু। বলছেন তো হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, উনি তো শেখুল হিন্দ নন, ওনাকে শেখুল হিন্দ বলাটা ওনার মানহানি। वे तो शेखुल आलम थे। क्या थे? शेखुल आलम थे। আমরা দেশে সাধারণত একটা দুটো বিষয় নিয়ে আমরা একজনের সব গুণগুলাকে আমরা ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় কি বিষয়। একটা হয়তো আমার মতের সাথে মিলে নাই, আমার মেজাজের সাথে মিলে নাই, উনি যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, বস আমি উনারে বস একদম এমনভাবে মুখে নিয়ে আসাড়ি যেটা কল্পনার বাইরে। এটা একজন আসলে বিবেকবান ব্যক্তি পারে না। আসলে অথচ প্রত্যেকটা মানুষের গুণ আছে, দোষ আছে। গুণগুলো তো আমার সামনে আছে, দোষগুলো তো আমি চিন্তা করতে হবে দোষটা কি বাস্তবসম্মত না বাস্তবে অবাস্তব। আর যদি বাস্তবসম্মত হয় তো এতগুলো গুণ যার মধ্যে আছে, দুই একটা দোষের কারণে আমার মতো একটা সন্তান কিভাবে কি এত বড় একজন মানুষকে মুখে নিয়ে আসাতে পারে। কথাগুলা আমরা তালেব ইলমদেরকে আমরা তরবিয়ত দেওয়া দরকার। তরবিয়ত দেওয়া দরকার, যে সবচাইতে বেশি এটা আলোচনা করা দরকার। খবরদার কোনো বুজুর্গের, কোনো আলেমের তো দূরের কথা, কোনো মুসলমানেরকে সামনে রাখি যেন আমরা কি মন্তব্য না করি, খুব লক্ষ্য রাখা দরকার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন।
দেখেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি। ইখতিলাফ, ময়দানে ইখতিলাফে গরম। থানবী রহমতুল্লাহ আলাইহির মেজাজ মানহাজ ভিন্ন ছিল। শেখুল হিন্দ রহমতুল্লাহ শুদ্ধ পুরা তখন ওলামা হিন্দের মেজাজ মানহাজ ভিন্ন ছিল। ইখতিলাফ যদি নফসানিয়ত কেন্দ্রিক না হয় এটা রহমত। আর আমাদের মুরব্বীদের মধ্যে ইখতিলাফ যেগুলো হয়েছিল এগুলা নফসানিয়ত কেন্দ্রিক নয়, এগুলো আমাদের জন্য রহমত। এগুলা পড়লে আমাদের সব বিষয়গুলো সামনে এসে যায়। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সেখানে কিছু মেহমান গেছে। হযরত শোয়া অবস্থা ছিল। তো হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির নামধরি একজন মেহমান কিছু সমালোচনা করা শুরু করছে যে আশরাফ আলী, মাওলানা আশরাফ আলী সাহেব এই করতেছেন, হে করতেছেন। মলফুজাতের মধ্যে আছে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শোয়া থেকে সোজা উঠে বসে গেছে। বসে বলতেছেন, তুমি কি বলতেছো, কেন বলতেছো? কি আমার উপরে কি কোনো ওহী নাযিল হয়েছে যে আমারটা সঠিক, আর তোমার উপরে কোনো ওহী নাযিল হয়েছে যে উনারটা গলত? আমার উপরে আমারটার ব্যাপারে কোনো ওহী নাযিল হয় নাই, উনারটার ব্যাপারে কোনো ওহী নাযিল হয় নাই, তোমার উপরে নাযিল হয় নাই, তো তুমি কেন সমালোচনা করতেছো? কথাটি বুঝাইতে পারছি? চিন্তা করে যে বসে গেছেন, খবরদার সমালোচনা করতে পারবে না। আমার উপরে কোনো ওহী নাযিল হয় না যে আমারটা সঠিক, উনারটা গলত। ওহী নাযিল হয় না, আমারটা আমি করতেছি, উনারটা উনি করতেছে। তাহলে আমার সামনে উনার সমালোচনা তুমি কেন করো? এখানে আরো একটি বিষয় সামনে এসে যায়, চিন্তা করে দেখেন। থানা ভবন বড় ধরনের জলসা করবে, জলসা, বড় জলসা হবে থানা ভবনের মধ্যে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দেওয়া হয়েছে যে হযরত আমরা একটা জলসা করতে যাইতেছি ওখানে। হযরত বলছেন অসম্ভব, সেখানে মাওলানা আশরাফ আলী আছেন। আশরাফ আলী আমার মতের বিপরীত, আমি আশরাফ আলীর মতের বিপরীত, আমি যাই ওনার এখানে, আমি কি ওয়াজ করব না? আমরা হলে কইতাম যে এই সুযোগ এখানে যে আচ্ছা তরফ সে চেঁচা দোকা দে, কথা বুঝছেন? এখন তো সুযোগ অসম্ভব। এখন এরপরে সবাই আসছেন যে হযরত আপনার ওয়াজ করা লাগবে না, বয়ান করা লাগবে না, আপনি শুধু সভাপতি হিসাবে, মুরব্বী হিসাবে থাকবেন। অসম্ভব, সেটা হবে না। তকি সাহেব দামাত বরকাতুমে লিখছেন আপনার রেসালার মধ্যে যে আমাদের মুরব্বীদের অবস্থা কি, চিন্তা করে দেখেন। সেটাও হবে না, সেখানে কোনো মাহফিলে কোনো জলসা আমি শরীক হব না। চিন্তা করে দেখছেন কি অবস্থা, আমাদের আকাবেরদের অবস্থা কি আর আমাদের অবস্থা। মাওলানা তকি ওসমানী সাহেব দামাত বরকাতুমুল আলিয়া শেখুল ইসলাম উনি আরো একটি ঘটনা লিখছেন। উনি লিখছেন সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে লিখছেন। হোসেন আহমদ মাদানী আর হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনাটা লিখছেন। ইংরেজের বিপরীতে ইংরেজের পণ্যগুলো ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে কি, এই ধরনের কয়েকটা আরো কিছু সুয়াল সম্বলিত একটা প্রশ্ন আছে, ইস্তেফতা। এখন হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, অবা এটার জবাব আপনি লেখেন। হযরত মাদানী রহমতুল্লাহ বলতেছেন, এটা ছাত্র তো আশেকে ওস্তাদ, হযরত আপনি লেখেন। আর মাদানী রহমতুল্লাহ খাগিয়ত কতটুকু সেটা হযরতের জীবনী পড়লে বোঝা যায়। নঙ্গে আসলাফ লিখতেন, নঙ্গে আসলাফ হোসেন আহমদ, এর দস্তখত আছে নঙ্গে আসলাফ হোসেন আহমদ। আল্লাহ পাক এই সমস্ত মুরব্বিয়ানে কেরামদের উয়ুজ এবং বারাকাত আমাদেরকে দান করেন। খাকিয়ত অর্জন করা দরকার, আবদিয়ত অর্জন করা দরকার, আনানিয়ত নয়, নফসানিয়ত নয়, খুব লক্ষ্য রাখা দরকার। এখন বারবার শেখুল হিন্দ রহমতুল্লাহ বলতেছেন এটার উত্তর হবে আপনি লেখেন। হযরত মাদানী রহমতুল্লাহ বলতেছেন হযরত আপনি লেখেন। 2-3 বার আসরারের পর তো শেখুল হিন্দ রহমতুল্লাহ বলতেছেন, ভাই আমি আপনাকে লেখার জন্য কেন ইসরার করতেছি জানেন? না হুজুর জানি তো না। আসলে এই কারণে ইসরার করতেছি, ইংরেজের বিপরীতে আমি আন্দোলন করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত
জুলুম নির্যাতনের কোনো শেষ নেই আমার উপরে। কত রকমের জুলুম, কত রকমের নির্যাতন, সেটা বর্ণনায় আসে না। এত বেশি জুলুম নির্যাতন আমার উপরে হয়েছে। আমি এটা কিভাবে বলবো? তো এটার কারণে আমার দেমাগের উপরে, আমার দিলের উপরে বড় চাপ। এখন যদি আমি ইংরেজের বিপরীতে যদি জবাব লিখতে যাই, হতে পারে দেমাগের চাপের কারণে, নফসের দিলের চাপের কারণে আমার কিছু নফসানিয়ত, সেখানে নফসানিয়তের আমিজিশ হয়ে যাবে, সম্মিশ্রণ হয়ে যাবে। তো এই ভয়ে আমি লিখতেছি না। দেখছেন না অবস্থা? অবা কোথায় আমরা হলে পেতাম এই সুযোগ পায় কোথায়? নফসুয়াল কতগুলো বানায় নিজে কি আচ্ছা তরফ সে সানা যা আছে সানা। আমাদের আকাবের এমন ছিলেন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি আরও বহু ঘটনা লিখছেন এই ধরনের ঘটনা। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কেমন নফসানিয়ত মুক্তকে আমার ইংরেজের নির্যাতনের কারণে আমার মাথার উপরে, আমার দিলের উপরে কিছু চাপ আছে। তো আমি হয়তো উত্তর লিখতে যাই, কলমের উপরে হয়তো দিলের চাপের কিছু কি সম্মিশ্রণ ঘটে যাবে, যেটা নফসানিয়তের অংশ সেখানে ঢুকে যাবে। আমি এই কারণে উত্তরটা লিখতে ইচ্ছে করছিলাম না। আসলে এই ধরনের একটি ঘটনা তো আমাদের জিন্দগির ইসলাহের জন্য যথেষ্ট হয়ে যায়। জিন্দগির ইসলাহের জন্য এরকম একটি ঘটনা আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আমাদের আকাবেরদের জীবনী এগুলো আমাদের জন্য সোনালী জিন্দগি, এগুলো পাওয়া যাবে না কোথাও। হযরত গালেবান मंजूर नोमानी साहब रहमतुल्लाह उन्होंने लिखছেন उलमाहीन ये तो साहबा की एक जमात थी, इत्तेफाकन पीछे रह गए। तो साहबा करामদের একটি জামাত, এটা মানে হযরত সাহাবা কেরামদের পুরা জাহেরি বাতিনি আখলাক আদাবের সাথে এই জামাতের পুরা মিল। এটা তো সাহাবা কেরামদের পক্ষান্তরে একটি জামাত, পবিত্র জামাত, ইত্তেফাকানের একটু পিছে রয়ে গেছে। আসলে ইজতিমাই হিসাবে সম্মিলিতভাবে এত বড় একটি জামাত আর কোথাও দুনিয়ায় আমাদেরকে দেখাতে পারবে। ফুহিমা ফিল হিন্দ এমনি বলা হয়নি, নজিলা ফিল আরব, কুরিয়া ফি মিস, ফুহিমা ফিল হিন্দ। কোরআনে কারীম নাযিল হয়েছে আরবের মধ্যে, সুন্দর করে পড়ছে কি মিশরীয়ওয়ালারা, আর এটার পুরা তাত্ত্বিক বুঝ ব্যবস্থা অর্জন করছেন কারা? হিন্দুস্তানওয়ালারা। এটা এমনি নয়, আছে এটার কিন্তু কথা এমনি কি প্রকাশ হয় না, এগুলার তত্ত্ব আছে, এটাও মিনাল্লাহ তাআলা। তো যাই হোক, বলতেছিলাম আমাদের দেখেন গীবত কল্পনাও করা যায় না আমাদের মুরব্বীদের সাথে। আমরা কিভাবে গীবত করি? আর সাধারণত বহু গীবত মুখ থেকে বের হয় কুধারণার কারণে আর হাসাদের কারণে। কিসের কারণে? হিংসা তো আরো মারাত্মক। কুধারণা, হিংসা কোনোখান দিয়ে কম নয়, দুটোটা মিলে গেলে তো সাহায্য আর কিছু দরকার হয় না। আমি আলোচনা করতেছিলাম আমাদের হাটাজারি হজরতের ঘটনার কথা আলোচনা করতেছিলাম। আর এর আগে আরেকটি কথা আলোচনা করি। আমাদের ফুলগাজীর হজরত রাহমাহুল্লাহ তাআলা মুফতি হাবিবুর রহমান সাহেব, এটার মধ্যে আমি এসেছিলাম এই বৈঠকের মধ্যে। আমরা ফেনীর তানজিমের ওলামা কেরাম সবাই বসছেন। তো ছাত্রদেরকে বাৎসরিক প্রতিযোগিতার পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকে কিছু পুরস্কার দেয়া হয়। তো পুরস্কারের মধ্যে হজরতের লিখিত কিছু কিতাব, সেখানে পুরস্কারের মধ্যে কি দেয়া হয়েছে, লিস্ট করা হয়েছে। এখন বৈঠকের মধ্যে না, পুরস্কারের মধ্যে লিস্ট করা হয়েছে, পুরস্কার দেয়া হয়েছে। বৈঠকের পরে সবার পর আরেকটি বৈঠক হয়েছে। বৈঠকের মধ্যে একজনে উঠছে, উঠি বলতেছেন, হজরতও আছেন সেখানে, হজরত ফুলগাজীর হজরত খাটি মাটি এমনি রয়েছেন হজরত। একজনে উঠছেন, উঠি বলতেছেন এ হজরত মুফতি হাবিবুর রহমান সাহেবের কিতাব কেন দেয়া হয়েছে এতগুলা? কি ওনার কিতাব বেচা হন না যে এই কারণে নাকি এটা করা হয়েছে? হজরতও আছেন কথা বলছেন। হজরত, আমি এটা বুঝতে চাইছিলাম যে হজরতে একটু মাথা উঠে দেখেন নাই যে কে, নিচের তুন উপরের দিকে তাকান নাই যে কে কথাটি বলি। কথাটি কত শ্রুতি কটু, চিন্তা করি দেখেন। আমাদেরও দোষ আছে, আমরা আসলে অন্যের জিনিসগুলোকে বহু কিছু মনে করি আর নিজের জিনিসগুলোকে কিছু মনে করি না। আজকে অন্য রাষ্ট্র থেকে কোনো একজন
শেখ আইয়ুক আলেম আইয়ুক আমরা দেখবেন যে শত শত মিশে মিশে ঘুরে গেছে। আর আমরা দেশের জাওহারগুলো আছে এদের কোনো কদর নাই, কিমত না আমাদের কাছে। বাইরের থেকে কোনো একটা রেসালা ছাপিয়ে আসলে এটা আমরা অনুবাদ করিয়ে রে করিয়ে সে করিয়ে প্রচার করিয়ে, কিন্তু আমাদের মুরব্বীদের কোনো কিছুর প্রচার প্রচারণা কিছুই নেই। আমরা আমাদের মুরব্বীদেরকে কদর করি না, আমরা মুরব্বীদের মালফুজাত মাওয়াইজকে কদর করি না। আলহামদুলিল্লাহ আমাদের হাটাদারি মেকলের যে সমস্ত আসাদায়ে কেরাম আমরা দেখেছি, এখন তো আমার তো পুরো আসলে তাত্ত্বিক বিষয়গুলো আমার সামনে নাই, পুরাটা যা কিছু আছে এগুলো বিরল বিষয়, যেগুলো দুনিয়ার মধ্যে এখন কোথাও পাওয়া যাবে না। ঘটনা মনে উঠে তো বলতেছি আর কি কথা বলতে। তো এই মুফতি হাবিবুর রহমান সাহেব মাথা উঠায় কি টাকার নেই, বলা তো দরকার ছিল আমাদের মুরব্বীদের কিতাব থাকতে বাইরের কিতাব কেন নিয়ে আসে? আমাদের মুরব্বীদের কিতাব আছে, এটা আমাদের মুরব্বীদের হক আমাদের উপর। কিন্তু একটা সাধারণ একটা আলেম, বড় উচ্চ পর্যায়েরও নয়, আমারও স্মরণে নাই কে এই ছটছট করে পর্যন্ত পরিষ্কারভাবে এটা বলে দিল সবাই তাকারিস। আর মুফতি হাবিবুর রহমান সাহেব এক শব্দ বলেন। এর পরের বছর আবার মুফতি হাবিবুর রহমান সাহেব একটি কিতাবও হজরতের দেওয়া হয়নি। তাহলে কত বড় আফসোস আর পরিতাপের বিষয় চিন্তা করে দেখেন। মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবগুলো পড়ে দেখেন সেখানে কিসের অভাব আছে, কিসের অভাব আছে সেখানে। আমরা হচ্ছে পরমুখী, হ্যাঁ, অন্যদিকে আমরা কি ফিরি থাকি। আমরা আসলে স্বাবলম্বী নই, আমরা নিজেদেরকে স্বাবলম্বী মনে করি না। আসলে কিন্তু আমরা স্বাবলম্বী, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক যে নেয়ামত দান করছেন, যে ওলামায়ে কেরাম দান করছেন, এটা কোথাও নাই, কোথাও পাবেন না। এখন আমার হাটাদারি মাদ্রাসার হযরত মোহতম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ হামেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা আমার সাথে, আমি তো ছিলাম না, ঘটনা বর্ণনা যিনি করছেন উনি বলছেন আমি এখানে ছিলাম। ঢাকাতে বৈঠক হয়েছে নেশাব নিয়ে বৈঠক হয়েছে। নেশাব বর্তমান কদিন নেশাব, এটা ছাত্ররা বুঝে না, তারপরে ছাত্ররা ইয়াদ করতে পারে না, ছাত্ররা করতে পারে না। আসলে এটা নিয়ে লম্বা আলোচনা হয়েছে। সভাপতি ছিলেন আমাদের হাটাদারির হজরত হামেদ সাহেব রহমতুল্লাহ, তখন হজরত মোহতম সাহেব ছিলেন। লম্বা আলোচনা হচ্ছে। আলোচনার পর হজরতের সবগুলা শোনার পর হজরতে উত্তর দিচ্ছেন, বাবা আরা ছাত্ররা তো বুঝে না, কথা কয় না, আরা ছাত্ররা বুঝে না, কথা বলে না। মানে তোমাদের ছাত্ররা বুঝে না, কথা বলে, আমাদের ছাত্ররা বুঝে না, কথা কি বলে না, মানে কি? এমন ভাবে উত্তর দিচ্ছেন, মানতে গেছিলেন, বড় হেকমতওয়ালা ছিলেন। মানে তোমরা পড়াইতে জানো না, এই কারণে তোমাদের ছাত্ররা বুঝে না। আমরা পড়াইতে জানি, এই কারণে আমাদের ছাত্ররা কি বুঝে। তোমাদেরকে এই কারণে বুঝে না বলে, আমাদেরকে বুঝে না বলে না, এই কথাটাই বলছেন। কব আমাদের ছাত্ররা তো এই বুঝে না, এই কথা বলে না। একের পুরা মাহফিল পুরাটাই গরম হয়ে গেছিল, গরম। এই নেশাব পরিবর্তন, এই পরিবর্তন কথা বুঝছেন। আলোচনা হয়েছে, তাই ছাত্ররা এটা বুঝে না, হে বুঝে না, সুল্লাম বুঝে না, মাই বুঝে না, মানতে বুঝে না, এগুলো বাদ দেওয়া দরকার। তো হজরতের শেষ পর্যায়ে সভাপতি হিসাবে বলছেন, বাবা আরও ছাত্ররা তো বুঝে না, এই কথা বলে না, বাস কথা এটা শেষ। এখন আপনাদের ছাত্ররা বুঝে না, এই কথা কেন বলে, এই কথা আর বলেন না। চিন্তা করে দেখেন। আমি আখেরি এই কথা হজরত হাটাদারির হজরত মরহুম শেখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহের ব্যাপারে ঘটনাটা আলোচনা করতেছে। ঢাকাতে বসছেন বহু, মানে বিভাগের সভাপতি, বহু আলেম ওলামা একত্রিত হয়েছে। তো যিনারা ছিলেন ওনারা বেশি আফসোস করছেন যে কথাটি আসলে ওনাদের হয় নাই। আমরা আসলে মুখ পাতল, আমরা মনে করতে বলতে পারলে কি আমি কামিয়াব, আসলে এমন নয়। কিন্তু কম বলা দরকার। হজরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, সঠিক বলো, দেরিতে বলো, অসুবিধা নেই। শুধু বলতে পারলে যে তুই পণ্ডিত হয়ে যাবে এমন তো কিছু নেই। আর আমরা মনে করি যে বলতে পারলে সে পণ্ডিত হয়ে গেছে, আর উচ্চস্বরে বলতে পারলে, হাত নাড়ি বলতে পারলে লাগে যে আমরা কি বোধ কিছু হয়ে গেছি। আসলে আল্লাহ ক্ষমা করেন, এগুলা আল্লাহওয়ালারা পছন্দ করেন। নেশাব নিয়ে বিশাল বৈঠক হয়েছে। নেশাব নিয়ে ইদানিংয়ের ঘটনা, হজরতের এতেকালের 1 বছর না 2 বছর আগের ঘটনা।
শুরু হয়েছে, এখানে আলোচনা তো বহুত হয়েছে। একজনে বলতেছেন হাটহাজারিওয়ালারা হাটহাজারির নেশাবকে এই কারণে রাখার ইচ্ছে করতেছে যে হাটহাজারির ছাত্ররা যেন পরে চাকরি পায়, আরগুলো চাকরি পাক না পাক এদের কোনো কথা নাই। হাটহাজারি হজরত এখানে সভাপতি হিসেবে বসে এভাবে বলেছিলাম। একটি শব্দ হজরতে বলেন নাই, একটি শব্দ বলেন। চিন্তা করে দেখেন আমাদের মুরব্বীরা কেমন ছিলেন, একটি শব্দ বলেন। কথাটি বুঝাইতে পারছে, একটি শব্দ বলেন। অথচ কথাটা বলি ফেলছে, কিন্তু কথাটা কত অবাস্তব কথা, অবান্তর কথা। এবারে আমার নিজের মজলিসের একটা ঘটনা বলি। আমি হাটাদারি ছিলাম, এটা হাটাদারিতে বৈঠক হয়েছে, ওইটা ঢাকাতে হয়েছে। এই হাটাদারি বৈঠকের মধ্যে বাবা এটা দরকার নাই, ফার্সি দরকার নাই, এটা দরকার নাই, এই দরকার নাই, ওইটা দরকার নাই, কথা বলছে। ছাত্ররা বুঝে না, ছাত্ররা কে যেন এগুলো ইয়াদ করতে পারে না, জরুরি কিতাবগুলো ছুটি যায়, এগুলো বিশেষ আলোচনা হচ্ছে। কথাবার্তা তো বহুত আলোচনা হয়, তার মধ্যে এই কথাগুলো আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ আহলে হকও আছেন, ভালো কথাবার্তাগুলো আলোচনা করছেন, এনারাও আছেন। কিন্তু অধিকাংশ চাপাবাজ বেশি থাকে সাধারণত, গভীরতা কম। মুরব্বীদের জীবনী সম্পর্কে, মুরব্বীদের থেকে ফুয়ুজ ও বরকাত নেয়ার যদি তাদের কাছে কামনা বাসনা না থাকে, চেষ্টা না থাকে, তা এদের কিন্তু গভীরতা আসবে কোথেকে? এটা তো একটা সিলসিলার বরকত থাকতে হয়, সিলসিলার বরকতেই তো এগুলো হয়, না হলে হয় না। তো এই কিতাব বাদ দিলে ভালো হয়, এই কিতাব বাদ দিলে ভালো হয়, সবাই প্রস্তাব রাখছে। অধিকাংশ কিছু সাধারণত নবীন গোষ্ঠী, এরা সাধারণত নতুন প্রস্তাবগুলো রাখে। হাটহাজারি হজরত রহমতুল্লাহ আলাই শুধু করিবার ব্যাপারে এ কথাটি বলছেন, ও বা কড়াই সহ না উপকার হইব। আমি মানে আমরা হলে বুঝে কেমন হইতো, গরম তরম হয়ে বুঝছেন তো না, কড়াই সহ না হবা, ক্ষতি না হইব, উপকার হইব। হজরত রহমতুল্লাহ কথা বলছে, অথচ কথাগুলা কত যে কি শক্ত ভাষায় আসছে, এগুলা বেকার, ছাত্ররা জিন্দিগি নষ্ট করে। একজন একটা বলে, বলার তো কোনো শেষ নেই। দেখো বাবা হরাই সহ না, ছাত্রদের উপকার হইব বাবা। পরিবার মতন 8 লাখের উপরে আরেকটা কিতাব পাওয়া যায় না। হযরত রহমতুল্লাহ বললেন, এটা এখানে আমি আছি, আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে আমরা যে এটা হয়তো বলি যে আমরা ছোট, আমরা তারপরে আমরা কিচ্ছু না, আমরা গুনাহগার, তারপরে আমরা দুর্বল। এটা আসলে মুখের যদি ভাষায় হয়, শুধু কথার যদি শ্বাস যদি হয়, তাহলে এটা ফলপ্রসূ হবে না। এটা অন্তরে আমাদের বসাইতে হবে। আমাদের মুরব্বীদের অন্তরে এগুলা একদম অঙ্কিত ছিল। আমরাও চেষ্টা করি কথাবার্তাগুলা সর্ব অবস্থায় যেন নিয়ন্ত্রণে থেকে কথাবার্তা যেন আমরা বলতে থাকি। মুরব্বীদের ব্যাপারে, মুরব্বীদের উপরে কোনো কথা যেন আমাদের থেকে বাহির না হয়। আর যখন যে মাসালা আলোচনা করব, তো একতলাপ শুদ্ধ আলোচনা করব, তাহলে বুঝবে যে আসলে একদিকেও কি আছে, মাসালা একটা আছে। আমি শুধু একটা মাসালা বললাম, অথচ কাওলানে মুসাহাহানে স্বামীর মধ্যে বিভিন্ন জায়গায় লিখছে যে বিভিন্ন একতলাপ দ্বিমত নিয়ে আসি, বলছেন কাওলানে মুসাহাহান, দোনো কাউল সহি, দোনো কাউলের উপর আমল করা যায়। কিন্তু আমি যদি একটার আমল করলাম যে এইটা হাদিসের দ্বারা সাবেত আছে, আর একটা বাদ দিলাম, তাহলে কিছু কম ফহম, বেফহম, কাজফহম, তিনজন আছে, কম ফহম, বেফহম, কম ফহম, কাজফহম। কেউ হয়তো বুঝে না, কেউ কম বুঝে, কেউ উল্টা বুঝে। হেরা মনে করবে যে আহারে আমাদের দেশের হুজুররা তো আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখছে। কথা বুঝে, আমাদেরকে তো অন্ধকারের মধ্যে রাখছে। আসলে তো ব্যাপারটা আমরা এতদিন জানি নাই, এখন তো আমরা জানতেছি, পড়ালেখার আলো ছড়াইতে আছে, এখন সঠিক বিষয়গুলো আমাদের সামনে আসতেছে। বিভিন্ন রকমের মন্তব্যের কোনো শেষ থাকবে না। যদি এমনই হয়, তাহলে ইয়াদ রাখা উচিত, ইজ্জত আল্লাহ পাক দেন। আমি যদি বড় হইতে চাই, বড় হইতে পারবো না। আমি যদি উপরে উঠতে চাই, উপরে উঠতে পারবো না। আল্লাহ পাক উঠাইলে আমি উপরে উঠব, আল্লাহ পাক প্রসিদ্ধ করলে আমি প্রসিদ্ধ হব। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝান, সর্ব অবস্থায় গীবত, শিকায়েত, বিশেষ করে বদজন্নি থেকে বাঁচার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।